হুইল মানে যত রকমের প্যাকিং আছে বাংলাদেশে পৃথিবীতে সব রকমের প্যাকেট নিয়ে বিক্রি করেন। সার্ফ এক্সেল, বেস্ট ওয়াশ, চিনি গুঁড়া চাল, চানাচুরের আছে, ওয়াশিং পাউডার, মানে পৃথিবীর সকল প্রোডাক্টের প্যাকেট আপনি বিক্রি করেন, তাই না? বিক্রি তো আমি করি না, বিক্রি অন্যজনে করে। আপনি তো বসে বিক্রি করতে, আমি মাত্র এই অবস্থা। চা সেটা কি নৈতিকভাবে ঠিক হয়েছে? স্যার এগুলো আসলে আমাদেরকে আসলে এখানে আরো অনেকগুলো কেউ ব্যাটও দেয়নি তো আজ পর্যন্ত, যার কারণে আসলে কি অতটুকু কি আমি জানি। এখন আপনি এখানেই আপনি দেন দরবার করেন, দাম নিশ্চিত করার পর এটা বস্তা আকারে প্যাকেট দিয়ে দেন, দেওয়ার পর ওই যে প্যাকেটেও দিয়ে দিলেন, এই ওয়াশিং পাউডারও দিয়ে দিলেন, এরপরে ওনার প্যাকিং করে দেখাচ্ছে যে এই যে প্যাকিং করে তারপর কি করেন বাজারে নকল প্রোডাক্টের সাইলে হয়ে যায়। এক বস্তা না 3 কেজি ঋণ 1 কেজি আর এ বস্তা দিয়েছে, এটা 1 বস্তা দিয়েছে, 1 বস্তা, আর এখানে 1 কেজি আর 3 কেজি। হ্যাঁ? মেহমান মানে কোন কোম্পানি? কিন্তু সকল প্রকার প্যাকেট আপনি দিয়েছেন, তাই না? দোকানের মালিক তো আমি না, অন্য লোক। আপনি মালিক, আপনি তো বলছেন না, আমি আইসা মাত্র বসলাম। এটা কি এটা হোম মিনিস্টার ঋণ ঋণ ওয়াশিং পাউডার হুইল হুইল মানে যত রকমের প্যাকিং আছে বাংলাদেশে পৃথিবীতে সব রকমের প্যাকেট নিয়ে বিক্রি করেন। তৈরি করেন কোথায়? বস, অ্যামাজন, ফার্স্ট ওয়াশ, সার্ফ এক্সেল, বেস্ট ওয়াশ, চিনি গুঁড়া চাল, চানাচুরের আছে, আপনি খাবেন, আপনি ধৈর্য করেন, বিভিন্ন চা। আপনি যেতে পারবেন না। চিনিটা দেন, দোকানের মালিক আমি না, তো উনি আসবে। খুঁজলে খাবেন, দেখেন আমি তো বলতে পারি না, আমি মাত্র আইসা বসলাম। দেখেন, আপনি দেখেন, এটা হচ্ছে শুক্তারা চিনি, তাই না? শুকনো চিনি, মেহমান চিনি, এটা কি? এটা চিনি গুঁড়া চাল, চিনিও বিক্রি করেন। আপনি বের করেন, আপনি ভিতরে যান, ভিতরে যে বের করেন। চাষি একটা সুপার সল্ট, ওয়াশিং পাউডার আপনি তৈরি করেন। আপনার নাম কি? আমার নাম রাখি। মানে পৃথিবীর সকল প্রোডাক্টের প্যাকেট আপনি বিক্রি করেন, তাই না? বিক্রি তো আমি করি না, বিক্রি অন্যজনে করে। আপনি তো বসে বিক্রি করতে, আমি মাত্র আইসা বসলাম, মাত্র 10 মিনিট হয়েছে মাত্র বসলাম। 10 মিনিট বিক্রি জি, করতে। দোকানের মালিক অন্যজন। দোকান মালিক অন্য, আমাকে জি। ডাকেন, আপনি যেতে পারবেন এখান থেকে। আচ্ছা। নিশান, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়াজু, আপনার প্রতিষ্ঠানের নাম কি? মাইনেটার। কি কাজ আপনার? আমরা আসলে এই যে এগুলা ওয়েস্টেজ প্যাকেটগুলো কিনি, কোথা থেকে নিন? এটা বিভিন্ন লোকজন, কোম্পানির লোকজন আসে এখানে বিক্রি করে দেয়। কোম্পানির লোকজন এসে বিক্রি করেন না নিজেরা তৈরি করেন? না, আমরা কোনো কিছু তৈরি করি না। তৈরি করেন না, বিক্রি করেন। এই যে ওয়েস্টেজ বলতেছেন, কিন্তু সবগুলো ভালো তো, আপনি কেজি কিনে কেজি নিয়ে বিক্রি করেন। এগুলো স্যার আসলে বিষয়টা হলো যে এগুলো একটা কোম্পানি, হ্যাঁ, এগুলো একটা কোম্পানির, এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ যখন হয়ে যায় তখন দেখা গেছে ওরা কোম্পানির প্রতিনিধি নিয়ে আসলে দেখা গেছে এখানে অনেকগুলি দোকান আছে, দোকানের মধ্যে যার কাছে দেখা গেছে কেউ আমরা 50 টাকা দিয়ে কিনি, কেউ 60 টাকা দিয়ে কিনি, যে যার কাছে 50 টাকা 60 টাকা 70 টাকা ওষুধ, তো এগুলো আমরা হয়তো রেখে আমরা দেখা গেছে 1 কেজি 2 কেজি, কারণ দেখা গেছে ওই যে আছে নার্সারি আছে না, বিভিন্ন নার্সারির গাছ যে বপন করে ওই গাছের কাজে লাগে। আবার অনেকে দেখা গেছে যে লোকাল যারা আছে এরা হয়তো দেখা গেছে ছোটোখাটো যারা, ওরা হয়তো মার্কেটে টুকটাক প্রোডাক্ট পারে। টুকটাক প্রোডাক্ট বিক্রি করেন। তবে এগুলো বেশিরভাগ স্যার নার্সারির কাজে লাগে। সত্য কথা বললেন, বাকি সবগুলোই আপনি ফলস কথা বলছেন। স্যার এগুলো দিয়ে আসলে আমাদের বেশিরভাগই দেখা গেছে যে বিভিন্ন জায়গায় নার্সারির কাজে লাগায়। এগুলো আপনি যে ইয়েতেও যাইলেও দেখবেন, আপনি দোল চত্বরে ওইখানেও দেখবেন যে মানে ওয়েস্টেজ প্যাকেট দিয়ে মাটি ঢুকে গেছে। আর অনেকে অনেক
কাজে লাগায় দেয়। আমাদের কাছে তথ্য আছে এগুলো, হ্যাঁ? এগুলো আসলে স্যার এই ছোটখাটো যারা আপনার সাধারণ ব্যবসায়ী বিভিন্ন দোকানের লোকজন ওরাই আসলে কম বেশি আসে আর কি। হ্যাঁ, ওরা এসে এই প্রোডাক্টগুলো প্যাকিং করে বিক্রি করে, এই তো এটা কম বেশি এটা কম বেশি বিক্রি করে। অস্বীকার করার সুযোগ নেই, আমাদের কাছে তথ্য আছে তো। এই কাজটি আপনি করেছেন, চিনি, চা এটা সবই কি নকল নৈতিকভাবে হচ্ছে। ঠিক হয়েছে? স্যার এগুলো আসলে দেখেন, আমরা আমাদেরকে আসলে এখানে আরো অনেকগুলো কেউ ব্যাটও দেয়নি তো আজ পর্যন্ত, যার কারণে আসলে কি অতটুকু কি আমি জানি। এখন আপনি আপনার লাইসেন্স আছে, ব্যবসার লাইসেন্স? জি, আছে। বের করেন একটু দেখি। দেখি কি এটা লাইসেন্স তো স্যার আমার তো বাসায় এখানে কপি থাকবে না, দোকানে লাইসেন্স থাকবে তো না? থাকতে হবে প্রতিষ্ঠানে। রাজ্যের প্যাকেট আপনি এই যে এটা তো একটা ব্র্যান্ড চাষি, জি দেখেন আপনার আচ্ছা, কি লিখছে? ঢাকা বাংলাদেশ। ঠিকানাও ঠিক না। তো স্যার আমরা প্যাকেজিং লাইনে নিয়েছি এটা শোনেন, কিনা আমি ঠিক আছে, কিন্তু যে অন্যের প্যাকেটগুলো আপনি বিক্রি করছেন, এই কারণে যেটি হচ্ছে বাজারে স্যার এখন নকল প্রোডাক্টের সয়লাভ হয়ে গেছে। স্যার নকল প্রোডাক্ট এটা আমরা বলছি আমরা কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা বিক্রি করি না। এক্সাক্টলি আপনি একটা প্যাকেট বানাইছেন, আপনি এই প্যাকেটটা চালাতে পারতেছেন না, ওই প্যাকেটটাই স্যার আমার কাছে আছে, এছাড়া আমার কাছে অন্য কোনো প্যাকেট নেই। শেষ করি, সেটি হচ্ছে যে আপনি কখন এটা বিক্রি করতে পারবেন, কখন তৈরি করবেন, এটি নীতিমালা আছে, আইন আছে না? জি। আইনে বলা হয়েছে, মনে করেন একজন কোম্পানির প্রয়োজনে আপনাকে রিকোজিশন দিবে, ঠিক আছে না? জি জি এরপরে আপনি রিকোজিশনের ভিত্তিতে আপনি তাকে ওই পরিমাণ তৈরি করে দিবেন। জি জি তো আপনি ইচ্ছা মতো যে কোনো কারো কাছে ওই জিনিস বিক্রি করতে পারবেন না তো। এটা লাইসেন্স, হ্যাঁ, লিখে ফেলেন, লিখে তাড়াতাড়ি লেখেন। আর কি কি বিক্রি করেন প্যাকেট ছাড়া? স্যার আমাদের তাহলে এই ওয়াশিং পাউডারও বিক্রি করেন? না না স্যার, না স্যার এটা আমরা বিক্রি করি না স্যার। আবার কথা বলেন, এটা স্যাম্পল রেখেছেন এবং আমাদের কাছে তথ্য আছে। এখানে আপনি দেন দরবার করেন, দাম নিশ্চিত করার পর এটা বস্তা আকারে প্যাকেট দিয়ে দেন, দেওয়ার পর ওই যে প্যাকেটেও দিয়ে দিলেন, এই ওয়াশিং পাউডারও দিয়ে দিলেন। এরপরে ওনার প্যাকিং করে দেখাচ্ছে যে এই যে প্যাকিং করে তারপর কি করেন, বাজারে নকল প্রোডাক্টের সয়লাভ হয়ে যায়। একটা মোড়ক বের করে দেন। এখানে ডিটারজেন্টের মোড়ক থাকবে না, মোড়ক তো আছে, মোড়ক তো অ্যাভেলেবল আছে, এবং ডিটারজেন্ট আলাদাভাবে বিক্রি করে, বস্তা আকারে বিক্রি করে। এটা তো ফ্যাক্ট। এই সার্ফ এখানে নকল নাম লেখা। এই যে সার্ফ এক্সেল বেস্ট এই প্যাকেটও বিক্রি Wash- করলো, সাথে বস্তা একটা দিয়ে দিলেন। হ্যাঁ, এইটাই তো আছে, এই তো ডিটারজেন্ট আছে, লেখেন নাম এক বস্তা রিন পাউডার। ফার্স্ট রিন, এই যে ফার্স্ট এক বস্তা, এই না 1-3 কেজি রিন 1 কেজি, আরে বস্তা দিয়েছে, এটা এক বস্তা দিয়েছে, এক বস্তা, আর এখানে 1 কেজি আর 3 কেজি। ওয়াশিং পাউডার হচ্ছে এক বস্তা করে দিয়েছে, 2 বস্তা, আর প্যাকেট দিয়েছে 3 কেজি, 1 কেজি, 4 কেজি, 2 বস্তা ওয়াশিং পাউডার, 4 কেজি প্যাকিং প্যাকেট, সব কিছু আছে এবং সবগুলোই নকল, শুধু বিক্রি করে। কি রেটে বিক্রি করছেন, টাকা লেখেননি কেন? এটা আসলে লেখা হয় নাই, হয়তো কোম্পানি লিখছে, নাহলে তো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেয়। আমরা সবই পেলাম এখানে। ওয়াশিং পাউডারও বিক্রি করেন? না স্যার আমরা নকল পণ্য উৎপাদন আমরা আমাদের তো স্যার এগুলো হয়তো স্যাম্পল, কিন্তু আমরা দেখি না, আপনি দেখেন। লেখেন লেখেন ওয়াশিং পাউডার বিক্রি করেন। আপনি তাহলে অপরাধ স্বীকার করেন? এগুলো আমি খুচরা বিক্রি করি, এটা আমার অপরাধ স্বীকার করবো। খুচরা বিক্রি করেন, অপরাধ স্বীকার করেন, তাহলে আনা উচিত ছিল তো। এখন বুঝতে পেরেছেন? আমি যে স্যার আমি ওই যে ট্রেড লাইসেন্স করার বাজার সময় ঘাটে প্যাকেজিং, ভরে গেছে নকল প্যাকেটে। স্যার আমি সব ট্রেড লাইসেন্স আপনাদের করার কাছে সময় প্যাকেজিং নিয়ে করছি, যদি এটা আমাকে যদি ওইভাবে যদি আমি করতাম তাহলে তো স্যার আমরা পেতেন, আপনি আমরা প্যাকেজিং সরজমিনে কিছুই করেন নাই। আসছে। আপনার প্যাকেজিং ব্যবসা মানে কি? বলেছেন কি বলে শুনেন, আপনি কি বলে শুনছেন? ভাই কি বলে? সব নামি দামি ব্র্যান্ডের ভাই আপনার দোকানে উঠলাম, ভাই বলেন। মোড়ক আপনি নকল করছেন, ঠিক আছে? আমি কোনো আপনার লাইসেন্সেও বলা আছে এসব কাজ করা যাবে না। না আমি স্যার করে দেখেন না, করেছেন এবং তার সব আলামত আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন আপনি সামনে এগুলো আর করতে পারবেন না। আজকে আপনাকে সতর্ক করে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হবে। একই সাথে আপনার ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। স্যার আমি গরিব মানুষ, আপনাকে আমি সব লিগলি বলছি, আমাকে যতটুকু আমরা পারেন বিবেচনা আমি- করেছি। না না আমি বিবেচনা করেছি। যতটুকু সহযোগিতা করা আমি করবো আপনাকে, কিন্তু আমাকে স্যার আমি গরিব মানুষ, আমি নতুন ব্যবসা, এটা আমি আমার ট্রেড লাইসেন্স আপনাকে শো করে থাকি, সেক্ষেত্রে স্যার আমাকে জরিমানা ডিক্লেয়ার করা হয়ে গেছে, এখানে নড়চড় করার কোনো সুযোগ নাই। একটু স্যার আপনি মেহেরবানি। 20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জরিমানা পরিশোধ করেন।